রিক্সা যাবে? কোথায় যাবেন? স্টেশন যাবে? যাবে, বসুন। এই ব্যাস ব্যাস এখানেই রাখো। আপনি বললেন যে স্টেশন যাবেন, তো স্টেশন তো এখন আসেনি বাবু। তোমার তো ভেবে কাজ কি? দাঁড়াতে বলেছি দাঁড়াবে। অপরাধের দুনিয়ায় ছোট্ট একটা ভুল একটা বড় রহস্যের সমাধান করে দিতে পারে, সেরকমই একটি ঘটনা এটি। পালপাড়ায় এক ব্যক্তি দুজন মানুষকে খুন করে। সে সময় কিন্তু তাকে কেউ দেখতে পায় না, কিন্তু কাজটা সেরে সে যখন বেরিয়ে আসে তখন একটা রিক্সা ধরে খানিকটা পথ যায়, তারপর নেমে যাবার সময় একটা ছেঁড়া 10 টাকার নোট রিক্সাওয়ালাকে দেয়। পরে সেই ছেঁড়া নোটটাই তাকে ধরিয়ে দেয়। কিভাবে আসুন দেখে নেওয়া যাক। কবিতা, ও কবিতা, বলছি একটু চা দেবে? মনটা বড় চা চা করছে। কেন, আজ বাজারে 1 রাউন্ড হয়নি? না, ওই গোবিন্দর চায়ের দোকানটা বন্ধ, কোথাও বেড়াতে গেছে, বুঝতে পেরেছো? তা তুমি কি হবে? আজ তাহলে তোমার কপালে 2nd রাউন্ড চা জুটছে না। আমি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি, বাবু তো একটু পরেই খেয়ে বেরোবে। বাবা, বলছি তোমাকে যেটা বলেছিলাম মনে আছে তো? আমাকে কি বলেছিলে বলো তো? আরে খেলার টিকিটটা, আমার কিন্তু 4টে টিকিট লাগবেই। কবিতা, সৌরভ, না! কবিতা, 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 সৌরভ, 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 সৌরভ। কবিতা, 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 কি হলো, কি হলো কবিতা? চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু, 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 মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই
Hashtag crime, crime. Hashtag crime. Hashtag crime, crime, crime. Hashtag crime. মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, বুঝলে? আনন্দ, স্যার তুমি এক কাজ করো, বাড়িটা ভালো করে সার্চ করে দেখো যে কোনো মার্ডার ওয়েপন কিছু পাও কিনা। দেখছি স্যার, বাট স্যার ঘরের ভেতরে আলমারির দরজা দুটো খোলা। আমার মনে হচ্ছে চুরি বা ডাকাতির জন্যই খুন্দুরো করা হয়েছে। আমারও তাই মনে হয়। তার কারণ বডি দুটোকে দেখো, বডি দুটোকে দেখে মনে হবে না যে কোনো রকম ধস্তাধস্তি হচ্ছে। স্যার তার মানে ভিকটিমরা খুনিগুলোকে কোনো বাধা দেওয়ার মতো সুযোগ পায়নি। কিন্তু কেন? ওয়াই? হয়তো স্যার খুনিরা একাধিক লোক ছিল, আর কেউ কিছু বোঝার আগেই ওরা ঢুকে পড়ে আর ওদেরকে বেঁধে ফেলে। তারপর ওরা ডাকাতি করে চলে যাওয়ার সময় এদের খুন করে চলে যায়, যাতে কোনো সাক্ষী না থাকে। আই ডোন্ট থিঙ্ক সো। হয় স্যার? তার কারণ কোনো পোড় খাওয়া ডাকাতরা ডাকাতির সুযোগ ফেলে দুটো মার্ডার করে নিজের বিপদ বাড়াবে না। বাড়াবে? নো স্যার। না না আনন্দ, তোমার এই থিওরিটা আমার কাছে খুব একটা কনভিন্সিং লাগছে না। তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে খুনটাই আসল মোটিভ, আর ওই ডাকাতিটা স্যার আইওয়াশ? আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে আমি এভরি পসিবিলিটিকে ওপেন রাখতে চাইছি। এনিওয়ে, তুমি ভালো করে ঘরটাকে সার্চ করো, আর এনাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করে দেখো কোনো রকম কোনো ক্লু পাওয়া যায় কিনা। আর ইন দ্য মিন টাইম আমি সৌরভবাবুকে কিছু জিজ্ঞাসাবাদ করছি। ওকে? আপনারা আমার সাথে আসুন। আচ্ছা, কে বা কারা এরকম কাজ করতে পারে বলে আপনার মনে হয়? দেখুন অফিসার, আমার পরিবারের ওপরে কেউ এমন করতে পারে বলে আমার ধারণা নেই। আমি জানি না কেউ এমন কেন করলো। কাউকে সন্দেহ হয়? না। আচ্ছা, আপনার বা আপনার পরিবারের সাথে কখনো কেউ পুরনো কোনো ঝামেলা বা শত্রুতা ছিল? জানি না, এমন কিছু আমার কাছে জানা নেই। মাসিমা মেসমশাইয়ের সঙ্গে যে কারো শত্রুতা থাকতে পারে সেটা একদমই ভাবা যায় না। তাছাড়া দেখুন, ওনারা ভীষণই মিশুকে এবং হেল্পফুল পরিবার। এখানকার বাসিন্দাদের মধ্যে কেউ মনের মধ্যে রাগ পুষে রেখে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, এটা বিশ্বাস করাই যায় না। না দেখুন, বিশ্বাস না হলেও মার্ডারটা তো হয়েছে, আর এই ফ্ল্যাটের কেউ ইনভলভ না থাকলে নিশ্চয়ই বাইরে থেকে কেউ বা কারা এসে মার্ডারটা করেছে। তা সেরকম কিছু মনে করতে পারছেন? মানে সারাদিন এই ফ্ল্যাটে কাউকে আসতে দেখেছেন? না স্যার, অমন কাউকে তো আমার চোখে পড়েনি। আমিও তো মনে করতে পারছি না ঠিক। একটু রিকল করে দেখুন না যে কোনো পুরনো রাগ বা জেলাসি ছিল। বলছি তো, আমার জানা নেই। আচ্ছা ধরুন যদি থেকেও থাকে, তাহলে আলমারিটা ওরকম হুট করে খোলা থাকবে কেন? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আলমারির কথা বলাতে মনে পড়লো। আচ্ছা, খুনিরা আপনার আলমারি থেকে কিছু নিয়ে গেছে বলে মনে হয়? না, সেরকম কিছু নেয়নি। ওই সামান্য কিছু টাকা ছিল, সেটা মিসিং হয়েছে। আর ওই গয়নাগাটি যা ছিল সব যেমন ছিল তেমনই আছে। তেমনই আছে, একদম ইনট্যাক্ট, জাস্ট কয়েকটা টাকা। স্ট্রেঞ্জ। আচ্ছা, ডাকাতির কোনো সম্ভাবনা? ডাকাতি? আমাদের এই মেন গেটে সারাদিন তালা দেওয়া থাকে, আর প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে চাবি দেওয়া থাকে। সুতরাং কেউ যদি চায় তো ভেতরে আসতে পারবে না। তার মানে বলতে চাইছেন যে কেউ ওদের ভেতর থেকে তালা খুলে দিয়ে ঢুকতে সাহায্য করেছিল, তাই তো? না, মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি হয়েছে কি, দেখুন নেগলিজেন্সির সময় অনেক সময় তালা খোলা থাকে, হয়তো সেই সুযোগে। আচ্ছা, এই ফ্ল্যাটে তো সিসিটিভি আছে, ফুটেজগুলো স্টোর হয় কোথায়? ওই আমাদের সিঁড়ির নিচে একটা ছোট্ট ঘর মতো আছে না, ওইখানে। ঠিক আছে,
আপাতত আর কিছু জানার নেই, তবে আপনারা একটু ভালো করে ভেবে দেখবেন। যদি কিছু মনে পড়ে বা কোনো ইনফরমেশন দেওয়ার থাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে স্যার, নমস্কার। স্যার। আরে স্যার। আনন্দ, কি খবর? নমস্কার স্যার, নমস্কার। নমস্কার নমস্কার। আসুন স্যার। বলছিলাম কোনো ইনফরমেশন পাওয়া গেল? না স্যার, মানে শত্রুতার কোনো অ্যাঙ্গেল তো এরা মানতেই চাইছে না, আর ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেটা এরা জানে না। আরে ফ্যামিলি ডিসপিউটের কথা তো সৌরভবাবু আমাকে কিছু বললেন না। ইনফ্যাক্ট উনি বুঝতেই পারছেন না কি করে ব্যাপারটা এমন ঘটলো। তাহলে তো স্যার ডাকাতির অ্যাঙ্গেলটাই বেশি স্ট্রং হয়ে দাঁড়াচ্ছে। হতে পারে, তার কারণ ওরা হয়তো এটাই চাইছিল। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আনন্দ, যদি তাই হবে, ডাকাতির ব্যাপারটাও যদি হয়, তাহলে বাইরের লোক ভেতরে ঢুকলো কি করে? আচ্ছা স্যার, বলছি এই ফ্ল্যাটে তো সিসিটিভি আছে, আর সিসিটিভির ফুটেজগুলো সবাই নিচে স্টোর রুমে স্টোর হয়, তো ওই ফুটেজগুলো যদি একটু ঘেঁটে দেখি হয়তো কিছু পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। তাহলে দেরি করছো কেন? গিয়ে ব্যবস্থা Sure, করো। sir. গো অ্যাহেড, চলো। প্রাথমিকভাবে পুলিশের চোখে এটা একটা ডাকাতির ঘটনা হলেও পুরো বাড়িটা তল্লাশি করে দেখা যায় যে দামি কোনো কিছুই নিয়ে যাওয়া হয়নি। ফলে পুলিশের মনে এই ধারণা স্পষ্ট হতে থাকে যে এটা শুধুমাত্র একটা হত্যার ঘটনা। স্যার, হ্যাঁ বলো। থ্যাংক ইউ। স্যার বলো। আপনার কথা মতো পুরো ফ্ল্যাটটা আবার সার্চ করে দেখলাম, কিন্তু সন্দেহ করার মতো কিছু পেলাম না স্যার। কিচ্ছু পেলে না? না স্যার। আচ্ছা, আশেপাশে এলাকায় খোঁজ খবর করে দেখেছো যে সন্দেহজনক কোনো গতিবিধির খবর পাওয়া গেছে কিনা? স্যার, এমনিতে তো ওই ফ্ল্যাটের সামনে দিয়ে অনেক লোকজনই যাতায়াত করে, কিন্তু সেভাবে কেউ খবর রাখে না। তবে পোস্টমর্টেম রিপোর্টে মার্ডারের যে সময় বলা হয়েছে সেটা তো দুপুরবেলা। হ্যাঁ জানি। সেই সময় ওই বিল্ডিংয়ের বেশিরভাগ লোকই কাজে থাকে, আর ফ্ল্যাটের মহিলারা সম্ভবত বিশ্রাম করে, তাই সাসপেক্ট করার মতো কারোরই খোঁজ পায়নি। আমার একটা জিনিস খুব আশ্চর্য লাগছে জানো। কি স্যার? ডাকাতি করতে কেউ বাড়িতে ঢুকলো, মার্ডার করে চলে গেল, অথচ আশেপাশে কেউ কোনো রকম চিৎকার শুনতে পেল না। অ্যাটলিস্ট ফ্ল্যাটের লোকজন তো কোনো আওয়াজ পাবে নাকি? স্যার, এই ব্যাপারটা না আমারও খুব খটকা লাগছে, মানে ব্যাপারটা খুব অস্বাভাবিক। তা তোমার সোর্স কি বলছে? সোর্স লাগিয়েছি স্যার, বাট এখনো সেভাবে কোনো খোঁজ পাইনি। ইনফ্যাক্ট কোনো চেনা ডাকাত দল যে কাজটা করছে সেরকমও কোনো খবর নেই। ব্যাপারটা বেশ প্রবলেমেটিক মনে হচ্ছে। তাহলে কি নতুন কোনো গ্যাং এরকমভাবে প্ল্যান করে কারোর বাড়িতে ঢুকবে বলে তো বিশ্বাস হয় না। তোমার কি মনে হয়? স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। না মানে আমার কেন জানি না মনে হচ্ছে সৌরভবাবু নিজেই। অস্বাভাবিক কিছু নয়, কিন্তু কেন? আর মোটিভটাই বা কি? স্যার, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম চাপা প্রবলেম ছিল যেটা এখনো আমরা জানতে পারিনি। হ্যাঁ, সেটাও হতে পারে, বুঝলে। আই থিঙ্ক ইউ আর রাইট। আনন্দ, তুমি এক কাজ করো। স্যার, তুমি আশেপাশের লোকজনকে আরেকবার একটু জিজ্ঞাসাবাদ করে দেখো যে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু জানতে পারো কিনা। ঠিক আছে? ওকে স্যার। ওকে, ক্যারি অন। সৌরভবাবুর আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কিরকম ছিল কিছু জানেন? দেখুন, আত্মীয় স্বজন তো বেশ কয়েকজনকেই এই পরিবারে আসতে দেখেছি, তবে খুব একটা খারাপ বলে আমার কাউকে মনে হয়নি। সৌরভবাবুর ওনার স্ত্রীর সাথে কোনো রকম সমস্যা? বিয়ের এত বছর পরেও দুজনের যে অটুট ভালোবাসার সম্পর্কটা ছিল না, সেটা কিন্তু একটা উদাহরণ হতে পারে। ওনার ছেলের কোনো প্রবলেম? দেখুন, সৌরভের সঙ্গে তো আমার সেরকম কথাবার্তা কিছু ছিল না, তবে হ্যাঁ, রাস্তায় যতক্ষণ দেখা হয়েছে যথেষ্ট ভালো ব্যবহারই করেছে। আচ্ছা, ইদানিংকালে ওনাদের ফ্যামিলিতে কোনো রকম ঝগড়া, অশান্তি বা মনোমালিন্য এরকম কিছু টের পেয়েছেন? দেখুন, ঝগড়া অশান্তি কোন পরিবারে আর না হয়, তবে সেটা বলার মতো কিছু নয়। সৌরভের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালো ছেলে ছিল, একেবারে খেলা পাগল ছিল। এই তো আমাদের পাড়ার ছেলেদের সঙ্গেই খেলতো। আচ্ছা, সৌরভের কোনো বন্ধু, মানে কোনো বন্ধুর সাথে কোনো গোপন সম্পর্ক এরম কিছু জানেন? সম্পর্কের বিষয়ে কিছু বলতে পারবো না, তবে ওর বন্ধু তো ছিলই, এই পাড়ারই ছেলে,
সকালে ওই চায়ের দোকানেই আড্ডা মারতো। ওদের মধ্যে কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, এরা তো সবাই ভালো ব্যাকগ্রাউন্ডের ছেলে, এদের মধ্যে কারোর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, তো এদেরকে কি করে সন্দেহ হবে স্যার? আর সৌরভবাবু আর ওনার স্ত্রী, ওনাদের সম্পর্কে কি জানেন? মানে ওনাদের সম্পর্ক কিরকম ছিল? ওদের মধ্যে যে কোনো খারাপ সম্পর্ক ছিল এটা ভাবাই যায় না। আচ্ছা, এর মধ্যে ওনাদের বাড়িতে এরকম কাউকে দেখেছেন? মানে যাতায়াত করতে কাউকে দেখেছেন? হ্যাঁ, বেশ কিছু লোকজনকে দেখেছি, তবে কেকার আত্মীয় আর কেকার বন্ধু কি করে বলি বলুন তো স্যার। চোখের সামনে একটা এত বড় ডাকাতি হয়ে গেল, ডাকাতরা পালিয়েও গেল, অথচ কেউ কিছু টের পেল না, সেটা সম্ভব? আপনারা তো বলছেন আপনারা কিছুই দেখেননি। স্ট্রেঞ্জ। আজ 3 দিন হলো আপনাদের কাছে এই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ আমরা চাইছি, আর আজকে আপনারা বলছেন যে ডিভিআরটাই নেই। এতদিন কি চোখে ঠুলি পরে ঘুরছিলেন আপনারা? আচ্ছা কি করব বলুন তো স্যার? হ্যাঁ, ডিভিআরটা রাখা থাকতো নিচে ওই অলোকবাবুর ঘরে, তো খুনের দিন থেকেই তো উনি এখানে নেই। আজকে উনি ফিরতে খবর পেয়ে যখন সবাই মিলে আমরা ওনার কাছে গেলাম। আর তোমাকেও বলি আনন্দ, এতদিন এখানে যাতায়াত করছো অথচ এই ব্যাপারটা তোমার মাথায় আসলো না? সরি স্যার, আসলে আমি ওই অলোকবাবুর জন্যই। কি অলোকবাবুর জন্য? কি অলোকবাবু ডিভিআরটা নিয়ে গেছে তাই তো এটা বলতে চাইছো? তা তো উনি নিয়ে যাননি, আর এই সামান্য ব্যাপারটা তোমার মাথায় এলো না? আসলে স্যার, খুনিরা যে ডিভিআরটাই নিয়ে চলে যাবে সেটা কি করে বুঝবো? আর ডাকাতির কেসে এরকম তো কোনোদিনও। আরে বাবা, ডাকাতির কেস তো এটা নয়, সেটা আমাদের প্রাইমা ফেসি পিরিয়ডে একটা ধারণা ছিল, আর সেই ধারণা থেকে আমরা অনেক আগে সরে এসেছি। হ্যাঁ, আর আপনাদেরকেও বলি, আপনাদের স্টোর রুমে এত গুরুত্বপূর্ণ জিনিস থাকে অথচ একটা তালা দেওয়ার ব্যবস্থা আপনারা করতে পারেননি। তালা ছিল স্যার, এই কিছুদিন হলো স্যার খারাপ হয়ে গেছে, আর এই আজকাল করে আর স্যার কেনাটা হয়নি। আপনাদের এই নেগলিজেন্সির জন্য আমরা যদি খুনি পর্যন্ত পৌঁছতে না পারি তাহলে তার দায়টা কে নেবে? হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? আনন্দ স্যার, যত লোক লাগে সবাইকে কাজে লাগাও, ভালো করে খোঁজ করে দেখো যে এই খুনের পেছনে কারা কারা রয়েছে। আই ওয়ান্ট ফিডব্যাক অ্যান্ড ভেরি সুন, মাইন্ড ইট। ওকে স্যার। স্বরূপবাবুর বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে পুলিশ দেখে যে তার ডিভিআরটাই খুলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রতিবেশীরাও কাউকে দেখেনি, ফলে অন্ধকারে হাতড়াতে থাকে পুলিশ। তাহলে কি কবিতা এবং সৌরভের খুনিকে ধরা যাবে না? গুড মর্নিং আনন্দ। মর্নিং স্যার। স্যার, একটা গুড নিউজ আছে স্যার। গুড নিউজ? হ্যাঁ স্যার। কি বলো তো? স্যার, স্বরূপবাবুর পাড়াতেই হ্যাঁ। আর একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তাই? তা আমি ওই ক্যামেরার ফুটেজগুলো জোগাড় করেছি। ওয়েল ডান, গুড জব। সব ফুটেজগুলো তুমি দেখেছো? হ্যাঁ স্যার, সেজন্যই তো বললাম গুড নিউজ। স্যার, ওই ফুটেজগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে যে খুনের দিন দুপুরবেলা একটা লোক স্বরূপবাবুর বিল্ডিং থেকে বেরিয়ে সোজা মেন রাস্তার দিকে চলে যাচ্ছে। লোকটার হাতে একটা বাক্স। বাক্স মানে ডিভিআর? স্যার, দেখে তো তাই মনে হলো। বাহ, তাহলে তো অর্ধেক কাজ আমাদের হয়েই গেল। তাহলে এবার ওই লোকটাকে আইডেন্টিফাই করার ব্যবস্থা করো। স্যার, এখানে একটু প্রবলেম আছে। প্রবলেম? হ্যাঁ স্যার। কি বলো তো? স্যার, মানে ক্যামেরায় লোকটাকে দেখা গেছে ঠিকই, কিন্তু ক্যামেরাটা যে অ্যাঙ্গেলে লাগানো আছে সেখান থেকে লোকটাকে শুধু পিছন দিক দিয়ে দেখা গেছে। আর তাছাড়া লোকটা আবার একটা হুডি পরেছিল। হুডি? হ্যাঁ স্যার। এ বাবা, তাহলে কি করে লোকটাকে চেনা যাবে বলো তো? স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। স্যার, এতদিন তো আমাদের হাতে কোনো ক্লুই ছিল না, এখন তবু একটা আলোর দেখা পেয়েছি। স্যার, আমি মানছি যে লোকটাকে পিছন দিক দিয়ে দেখে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট, কিন্তু লোকটার শারীরিক গঠন বা হাঁটা চলা এগুলো দেখেও তো কেউ আইডেন্টিফাই করতে পারে। আই থিঙ্ক ইউ আর রাইট। আনন্দ, তুমি এক কাজ করো, হ্যাঁ, ওই লোকটার ফটো চারিদিকে সার্কুলেট করে দাও, আর আমি এর ভেতরে দেখি সৌরভবাবুর কাছ থেকে কোনো রকম কোনো হেল্প পাওয়া যায়। Sure, sir. ঠিক আছে? ওকে ওকে। সৌভাগ্যক্রমে সেই বাড়ির আশেপাশের আরেকটি সিসিটিভি ফুটেজ চলে আসে পুলিশের হাতে, আর তাতেই দেখা যায় অপরাধীর চেহারা, কিন্তু সেটা পেছন থেকে এবং খুব অল্প সময়ের জন্য। কিন্তু তাহলেও সেটুকুকে সম্বল করেই তদন্তে নেমে পড়ে পুলিশ। না অফিসার, পেছন দিক থেকে আমি ঠিক বুঝতে পারছি না, আর তাছাড়া লোকটাকে আমি চিনবই বা কি করে বলুন তো? দেখুন সৌরভবাবু, আমি বুঝতে পারছি যে ব্যাপারটা ভীষণ ডিফিকাল্ট,
তবু আপনি আর একবার একটু ভালো করে দেখুন না, যে হাত পা বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে কোনো কিছু আন্দাজ করতে পারেন কিনা। পিছন থেকে মাথা ঢাকা একটা লোক, কি করে চিনবো বলুন তো স্যার? আরে বাবা, ভালো করে দেখুন, এরকম চেহারার কারোর সাথে মিল পাচ্ছেন? না, আমিও তো একদম বুঝতে পারছি না। আমিও না। আচ্ছা, সেই দিন আপনার বাড়িতে কারোর আসার কথা ছিল, মানে আপনি জানেন? না, আমি কিছু জানি না স্যার। তবে কেউ আসার থাকলে তো আমার স্ত্রী আমাকে নিশ্চয়ই জানাতেন। আর হ্যাঁ, একটা কথা আপনাকে আমার জানানো উচিত বলে মনে হচ্ছে। কি কথা বলুন তো? আমার স্ত্রী অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করতেন, আর প্রতিদিনই সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য কেউ না কেউ আমার বাড়িতে আসতো পার্সেল দিতে। অদ্ভুত ব্যাপার তো, এই রকম একটা ইনফরমেশন আপনি আগে থেকে আমাকে দেননি, বেমালুম ভুলে গেলেন। আসলে ওদের মৃত্যুতে আমি আই সি। মনে হলো তাই বললাম। আপনি আমাকে ওই ছবিটা দেখালেন না? তার মানে আপনি বলতে চাইছেন যে সেই দিন আপনার বাড়িতে এই রকম কেউ কিছু একটা জিনিস নিয়ে ডেলিভারি দিতে এসেছিল, আর অবশ্যই এখানে তো দেখে বোঝাও যাচ্ছে যে এর হাতে একটা বাক্স ছিল। আমি জানি না স্যার, তবে তাই যদি হবে তাহলে ওরা ওকে মারতে যাবে কেন? হতে পারে আপনার স্ত্রী ওদের কারুর সামনে আলমারি খুলে টাকা বের করতে গেছিল, আর সেটা দেখেই লোভে পড়ে। আপনি ভুল বলছেন। আমার স্ত্রী বরাবরই খুব সাবধানী, এ ভুলও করতেই পারে না। আর তাই যদি হবে, ব্যাপারটা কেমন একটা অস্বাভাবিক লাগছে না? আচ্ছা, এরকম পোশাক পরে, মানে এরকম হুডি পরে সেদিন ফ্ল্যাটের সামনে কাউকে ঘোরাফেরা করতে দেখেছেন? না, দেখুন, হুডি তো আজকালকার ছেলেরা হামেশাই পড়ছে, কাকে সন্দেহ করব বলুন তো? না স্যার, আমরা লোকটাকে চিনতে পারছি না, আর সেদিন এরকম কাউকেই দেখিনি। ঠিক আছে, আপনারা আসুন। আচ্ছা স্যার। নমস্কার স্যার। স্যার, লোকটাকে তো কেউই চিনতে পারছে না। হ্যাঁ, স্বরূপবাবুও চিনতে পারলেন না, তবে ভালো কথা। হ্যাঁ, উনি কিন্তু একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আজকে আমাকে দিলেন। ইন্টারেস্টিং ইনফরমেশন? ইন্টারেস্টিং। কি স্যার? ভেরি ইন্টারেস্টিং। ওনার ওয়াইফের অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করার একটা নেশা ছিল, রোজই কিছু না কিছু অনলাইনে আসতো। হতে পারে যে সেরকম কিছু ডেলিভারি দিতে গিয়ে। এটা তো দারুণ খবর স্যার। আমি এই ডেলিভারি কাজ যারা করে তাদের মধ্যে আমাদের সোর্স জেনারেট করে দিচ্ছি। ওকে, দেখি যদি কোনো ইনফরমেশন পাই। নিশ্চয়ই। আর তার সাথে এই ছবিটাও দেখিও, বুঝলে? মনে রেখো, সিসিটিভি ফুটেজে যখন ওকে দেখা গেছে, তাহলে আই এম শিওর কেউ না কেউ ওকে ডেফিনেটলি দেখেছে, বুঝলে? স্যার, লেটস গো। মা, তোমার পার্সেল। ও, এসে গেছে? বাবা, কতদিন বাদে পেলাম। হা করে ওরকম কি দেখছো বলো তো? ভাবছি তোমার এই পার্সেল ডেলিভারির জন্যে এবার মনে হয় অনলাইন কোম্পানিগুলো এ বাড়ির মধ্যেই একটা অফিস খুলে ফেলবে। আমরা কিন্তু চাইলে ওদের ফ্র্যাঞ্চাইজি নিতে পারি বাবা, অন্তত ডেলিভারি কস্টের টাকাটা তো বেঁচে যাবে, আর প্রফিটের টাকাটাও ঘরে থাকবে। খুব ভালো বলেছিস। কি নেব নাকি? তোমরা যখন নিজের ইচ্ছে মতো জীবন কাটাও তখন সব ঠিক, আর আমি কিছু করলেই যত সমস্যা। এই যে তুমি অফিস থেকে বাড়িতে এসে খবরের কাগজ আর টিভিতে ঢুকে থাকো, আর ছেলে ওর পড়াশোনার বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকে। আমি কি নিয়ে থাকবো বলতে পারো? এই দেখো, আরে তুমি আবার সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আচ্ছা, আমি কি তোমাকে কখনো কোনো কিছুতে বারণ করেছি? দেখো বাবা, মা কিন্তু ঠিকই বলেছে, আমাদের তো মায়ের দিকটাও একটু দেখা দরকার, তাই না? আর শোনো, আমরা যাই বলি তুমি চাপ নিও না, যত ইচ্ছে শপিং করো, কেমন? এই দেখো, যা যা, তুই তোর ঘরে যা। তুই আবার মায়ের পেছনে লাগছিস? এই তোর লজ্জা করে না? নিজে উস্কে দিয়ে এখন ছেলেকে বকা। আমি কিছু বুঝি না না? নিজে 7 তাড়াতাড়ি চুল পাকিয়ে বুড়ো হয়ে গেল বলে আমাকেও সেইভাবে চলতে হবে। শোনো, তোমরা যে যাই কিছু বলো না কেন, আমি আবার নিজের মতোই চলবো, বুঝলে?
হ্যালো, হ্যাঁ পিসে মশাই, খবরটা পেলাম। কি করে হলো ব্যাপারটা? জানি না, আমি অফিস থেকে আসার পর দেখছি। কিন্তু পুলিশ কি বলছে? কি আর বলবে, চেষ্টা করছে, এখনো কিছুই এগোয়নি জানো। এগোয়নি মানে? কে খুন করলো পুলিশ কিছু বলতে পারছে না? না, কে যে করলো, কেনই বা করলো, কিছুই বুঝতে পারছি না। আমি যখন অফিস থেকে বাড়ি ফিরে আসি না, তখন নিজেকে বড় একা একা লাগে। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু তুমি এরকম ভেঙে পড়লে কি করে চলবে বলো তো? পিসি ভাই ওদের যারা খুন করলো তাদের তো ধরতে হবে। যাই হোক, আমি দেখছি, যত তাড়াতাড়ি পারছি তোমার ওখানে আসছি। কেমন? রাখলাম। मनवा में लग गइल हवा हो। এই শোনো বলছি। হ্যাঁ, এই ছবিটা দেখো। গত সপ্তাহে ওই দুপুরের দিকে এই লোকটাকে এই এলাকায় কোথাও দেখেছো? হ্যাঁ স্যার, এই লোকটাই তো আমার স্কাই করে গেছিল স্যার। তোমার রিক্সাতে? শিওর? খুব যদি ভুল না করি, এই লোকটা আমার স্কাই উঠেছিল সেদিন স্যার। তবে পেছন থেকে তো তাই সঠিক বলতে পারছি নি স্যার, কিন্তু পোশাক এরকমই ছিল স্যার। এক সপ্তাহে এত লোক তোমার রিক্সায় উঠেছে, কি করে বলছো যে এই লোকটাই সেই লোক? সঠিক করে আর বলতে পারছি কোথায় স্যার, তবে মনে হচ্ছে এই লোকটাই উনি। একবার বলছো এই লোক, আবার বলছো সঠিক করে বলতে পারছো না। এই মানেটা কি? ইয়ার কি করছো? না স্যার, সত্যিই বলছি, ছবি দেখে মনে হচ্ছে ওই বাবুই, কিন্তু পেছন দিক দিয়ে ছবিটা তো, তাই সঠিক বলতে পারছি নি। তবে স্যার পোশাকটা ওই রকমই। বাবা, এতদিন ধরে কে কিরম পোশাক পরেছে মনে রেখে দিয়েছো? সাধারণ ব্যাপার হলে মনে থাকতো না স্যার। সেদিন ওই বাবুর সঙ্গে আমার খুব ঝগড়াঝাটি হয়েছিল, তাই ওনার কথা মনে আছে। ঝগড়া কেন? উনি সেদিন আমার একটা 10 টাকা সেরা নোট দিয়েছিল। এই সেরা নোটটা যখন দেয়, আমি ওনারে পেল্টি দিতে বলেছি, উনি আমার পেল্টি দেয়নি, বারবার খালি ওই টাকাটা গুঁজে দিচ্ছে আমার হাতে। আমি নুবুনি না নে, আমি আবার ওনার দিয়ে দিছি। আমি বলেছি আমার 10 টাকা দিতে হবে। খুব ঝগড়া করতেছিল স্যার, তখন আমি ওনার মারতে গিয়েছি। এই তুমি আমার সাথে থানায় চলো। আমাকে যা যা এখন বললে সব থানায় গিয়ে স্যারকে বলবে। চলো। বাপরে। হ্যাঁ, স্যার, ওর নাম মধুবাগ, রিক্সা চালায়। ওই সৌরভবাবুর ফ্ল্যাটের সামনে ও রিক্সা স্ট্যান্ড। খুনের দিন দুপুরবেলায় ঠিক আমাদের সাসপেক্টের মতোই হুডি পরা একজনকে ও রিক্সা করে নিয়ে গিয়েছিল। তুমি মধুবাগ? হ্যাঁ স্যার। চেনো ওই লোকটাকে? ভেবে চিনতে উত্তর দেবে কিন্তু। না স্যার, ওনাকে চিনতে পারিনি। তাহলে? তবে পোশাকটা ওই রকমই ছিল স্যার। কোথায় ছেড়েছিলে ওই লোকটাকে মনে আছে? আপনি বললেন যে স্টেশন যাবেন, তো স্টেশন তো এখন আসেনি বাবু। তোমার তো ভেবে কাজ কি? দাঁড়াতে বলেছি দাঁড়াবে। কত হলো? 30 টাকা। এই নাও। ওমা, সেনা নোট গইচেতে চলে যাচ্ছেন? গোছে দিয়েছি মানে? এ কিভাবে কথা বলছো তুমি? আমি কি ইচ্ছে করে তোমায় ছেঁড়া নোট দিয়েছি নাকি? নোটটা ছেঁড়া, পেল্টে দিন। আর খুচরো নেই, তুমি এটা রাখো। আমি 10 টাকার নোট, সেনা নোট নেবুনি। এক সময় আমায় বলে অনলাইনে টাকা নিতি, আমিও স্যার রাজি হয়ে যাই স্যার। তার মানে তুমি অনলাইনে টাকা নিয়েছো? মানে ও তোমাকে অনলাইনে টাকা দিয়েছে? হ্যাঁ স্যার। আনন্দ, তুমি এক কাজ করো, তুমি এর কাছ থেকে ওই লোকটার সমস্ত পেমেন্ট ডিটেলসটা নাও। ওকে স্যার। তারপর ওর নাম ধাম নিয়ে
সমস্ত কিছু। বুঝে গেছি স্যার। এই চলো ভেতরে চলো। যাও। হ্যাঁ বলুন অফিসার। আচ্ছা সৌরভবাবু, সায়ন বেরা নামে কাউকে চেনেন আপনি? হ্যাঁ কেন বলুন তো? চেনেন কি না সেটা বলুন। চেনেন কি? হ্যাঁ চিনি। আপনার সাথে তার সম্পর্ক কি? সম্পর্ক আমার শালার ছেলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার এইটুকুই জানার ছিল। আশা করি খুব শিগগিরই আপনাকে একটা ভালো খবর দিতে পারবো। ওকে, রাখছি। দেখ, ভ্যানতারা করাটা আমি পছন্দ করি না, তাই সরাসরি তোকে জিজ্ঞাসা করছি, তুই কেন খুন করলি তোর পিসি আর ভাইকে? খুন? হ্যাঁ খুন। কি বলছেন স্যার? ঠিকই বলছি। আমি কেন ওদের মারবো? কেন সেটা তো তুই বলবি। এই শোন, যদি কেলানি না খেতে চাস তাহলে এখনই সবটা খুলে বল। কেন আমাকে ফাঁসাচ্ছেন? সত্যি বলছি, আমি ওদের খুন করিনি। তোকে আমরা ফাঁসাচ্ছি? আনন্দ স্যার, আমরা সত্যিই খুব অন্যায় করছি। একটা ভালো ছেলেকে আমরা ফাঁসাচ্ছি, অকারণে ধরে আনছি, খুব অন্যায়। বেকার খুন করেনিও, আমরা ফাঁসাচ্ছি। আমরা তোকে ধরে নিয়ে এসেছি শুধু শুধু। হ্যাঁ, এই ছবিটা। এই যে স্যার। খুন করেনি। এই দেখ, দেখ ছবিটা, দেখ। চিনতে পারছিস? এরই রিক্সা করে তুই স্টেশনের দিকে গিয়েছিলি, মনে পড়ছে? ও কিন্তু আমাদেরকে সব বলে দিয়েছে, ও তোকে চিনতেও পেরেছে। সত্যি বলছি স্যার, আমি ওদের খুন করিনি। এখনো বলবি তুই খুন করিসনি? আনন্দ স্যার, ভিটামিনের ডেফিসিয়েন্সি। একটা ডোজ তাহলে দিয়েই দিই নাকি স্যার? পছন্দে? খুন করিসনি? এই, হ্যাঁ? সেদিন তুই যে গুলিটা পড়েছিলিস, তারপর সৌরভবাবুর ফ্ল্যাটের সিসিটিভি যে ডিভিআর, সেগুলো সব তোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তুই এখনো বলবি খুন করিসনি? বল। সত্যি বলছি, আমি ওদের খুন করিনি। এবার আরেকটু সত্যি করে বল, খুন করেছিস? কেন খুন করেছিস? তোর খুনের পেছনে মোটিভটা কি ছিল? বল বল। আমি বলছি স্যার, আমি ওদের মারিনি স্যার। না না, একটু চেষ্টা করে দেখ, তুই পারবি। বল বল বল। বলছি, বল। আমি ওদের মেরেছি। দ্যাটস গুড। বাকিটুকু? এছাড়া আমি আর কি করতাম? কেন? ব্যবসা করব বলে পিসির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। ধার শোধ করবার নির্দিষ্ট সময় পার হয়ে গেছিল, কিন্তু ব্যবসা ঠিকমতো না দাঁড় করাতে পেরে টাকা ফেরত দিতে পারিনি। এদিকে পিসি আর ভাই আমায় অনবরত কথা শোনাতে থাকে। তারপর? তারপর কিরে সায়নদা, আজকাল চিটিংবাজি শুরু করেছিস নাকি? এই, কাকে কি বলছিস তুই? হ্যাঁ, আমি তোর দাদা। এখনো তোর কপাল ভালো রে, তোকে দাদা বলে ডাকছি। কদিন পরে তো তোকে চোর বলে ডাকতে হবে। এই শোন, কি যাতা বলছিস তুই? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? এইভাবে কথা বলছিস কেন তুই? বেশ করেছি বলেছি। সামনে গিয়ে কেলিয়ে দিয়ে আসিনি, সেটা মামার ভাগ্য। যাকে ফালতু কথা রাখ, কালকের মধ্যে বাড়িতে এসে মায়ের হাতে টাকাটা দিয়ে যাবি, না হলে কিন্তু। না হলে? এই, না হলে কি করবি তুই? হ্যাঁ, খুব বড় হয়ে গেছিস না? নিজেকে খুব শেয়ারা মনে করছিস? আমি কি সেটা যখন তোর গলায় পা দিয়ে টাকাটা উসুল করব তখন বুঝতে পারবি। চোরের আবার বড় গলা। এই ভাই, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস।
বাড়াবাড়ির তো এখনো কিছুই দেখিসনি। টাকাটা যদি বাড়িতে এসে না দিয়ে যাস তাহলে দেখবি বাড়াবাড়ি কাকে বলে। তখন আমি ওসব দাদা টাদা মানবো না, বলে দিলাম। আমি ক্রমশ ইরিটেটেড হয়ে উঠছিলাম। কেন? কখনো পিসি, কখনো ভাই যখন তখন ফোন করে আমাকে গালাগালি দিচ্ছিল। তাই ভাবলাম সোজাসুজি পিসির ওখানে গিয়ে হাতে পায়ে ধরে কিছুটা সময় চেয়ে নিই। তাই আমি সেদিন ওখানে গেছিলাম। সেই জন্যই যদি গিয়ে থাকিস তাহলে খুনটা করতে গেলি কেন? এছাড়া আর কি করতাম? ওখানে যাবার পরে সবকিছু ঠিকঠাকই ছিল। দুপুর বেলায় গিয়েছিলাম বলে পিসি আমায় ভালো মন্দ খাওয়ালো। তারপর বর্ষার ঘরে বসতেই আমার আর একটু সময় লাগবে পিসি, প্লিজ পা ধরছি, আর একটু সময় দাও না। কি? এমনিতেই টাকা দেওয়ার সময় থেকে 6 মাস বেশি হয়ে গেছে, তারপরেও আবার কটা দিন? কি ভেবেছিস কি আবার কি টাকার গাছ আছে? আসলে পিসি আমার ব্যবসাটা। তুই সারা জীবন ধরে ব্যবসার চেষ্টা করে যাবি আর আমি তোর টাকা জুগিয়ে যাব? ইয়ার কি পেয়েছিস? হ্যাঁ, ইয়ার কি পেয়েছিস নাকি? তুই পা ছাড়। হ্যাঁ, আমি তোর কোনো বাহানা শুনবো না। তুই টাকাটা বার কর, না হলে কিন্তু আমি পুলিশে ডায়েরি করতে বাধ্য হব। তোর পিসে মশাইকেও আমি জানিয়ে দেবো, বুঝেছিস? আর আমাকে টাকা দেবার বেলায় বাহানা, পিসি আমি টাকা দেব না, দেখি তুই কি করে টাকা না দিয়ে যাস। তোর কোনো বাহানা আমি শুনবো না, টাকা তোকে আজ দিতেই হবে। টাকা দিবি না বললেই হলো, দেখি কি করে তুই টাকা না দিয়ে যাস। টাকা নেওয়ার বেলায় টাকা দাও টাকা দাও, এখন যখন আমি চাইছি তখন তুই আমাকে দিবি না। দেখছি কি করে তোর থেকে টাকা না নিয়ে আমি। মা, মা, সান্না কি করেছিস? না না না, আমার কাছে আসবে না, না 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 না। তারপর সেটাকে ডাকাতির রূপ দিতে কিছু টাকা পয়সা আর ডিবিআরটা নিয়ে আমি পালিয়ে যাই। বুঝলাম। তা তোর কি মনে হয় ডিভিআরটা নিয়ে পালিয়ে গেলেই আমাদের চোখে তুই ধুলো দিতে পারবি? চুপ করে আছিস কেন? কিছু বল, বল কিছু। নিজের পিসি এবং পিস্তুত ভাইকে খুন করার অপরাধে পুলিশ গ্রেপ্তার করে সায়নকে। তার বিরুদ্ধে এখন কোর্টে মামলা চলছে, অপরাধ খুনের। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সত্যি কি অপরাধ করে ছাড় পাওয়া যায়? ভাবুন, একটু ভাবুন সুপ্রিয় দর্শক। আজ এই পর্যন্তই, আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, চোখ কান খোলা রাখুন, অর্থাৎ সতর্কে থাকুন এবং চোখ রাখুন আমাদের #crime।